রং কেনার টাকা ছিল না বলে আজকে আমি আর্টিস্ট হতে পারিনি। তো তোমাদের কাছে কথাটা হাস্যকর হলেও আমার জীবনের চরম বাস্তবতা। তার করেই বসলাম, চল এই বৃষ্টিতে আমরা ফুচকা খেয়ে আসি। আর এক বর সাথে করে নিয়ে ঘোরার একটা সুবিধা এই যে দেখ, এই যুদ্ধ করে জয়ী হয়ে এসেছি ফুল গাছ কেনার জন্য। তো 30 টাকা কেজি হোয়াইট সিমেন্ট তো দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা একটু ভিন্ন হতে যাচ্ছে। প্রতিদিন তোমরা আমার ডেইলি ব্লগ দেখো, কিন্তু আজকেরটা একটু ভিন্ন। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারের কি অবস্থা। এমন বৃষ্টির দিনে আমার তো একটু ঘরে থাকতে ইচ্ছা করে না। তোমাদের ভাইয়ের কাছে আবদার করেই বসলাম, চল এই বৃষ্টিতে আমরা ফুচকা খেয়ে আসি। আর একটা কাজ আছে, আমার এত সুন্দর ব্যালকনিটা একদম অসম্পূর্ণ লাগতেছে, তাই এজন্য আমি একটা ফুল গাছ কিনবো। অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে, আমি অপেক্ষা করতেছিলাম কখন বৃষ্টি থামবে, তারপরেই আমরা বের হব। বাসার আশেপাশে বাপের বাড়ি হলে অনেক বেশি সুবিধা। এই দেখো আমার আম্মু বাটি ভর্তি করে কাঁঠাল আর আম নিয়ে আসছে আমার জন্য। আমি এখনো কাঁঠাল খাইনি, তোমাদের ভাইয়া কিছুটা কাঁঠাল খেয়েছে, আর এগুলো আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি। তোমরা অনেকে জানো আমার একটা এতিম ভাই আছে, মানে খালাতো ভাই। আমার আম্মু আমার মেয়েকে নিতে আসছে, আমার সেই ভাইয়ের সাথে দেখা করতে যাবে বলে। আমি কিছু দারুণ জিনিস বানিয়েছি, এসো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি বরাবরই ঘর বাড়ি গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি, কিন্তু সবকিছু এখনো গুছিয়ে উঠতে পারিনি। একটা সংসার সাজাতে আসলে অনেক কিছু জিনিসের প্রয়োজন, আস্তে আস্তে সবকিছুই করব। মার্কেটে জিনিসপত্রের যে পরিমাণ দাম, তো বাসায় এগুলো আমি তৈরি করলাম। গাইস দেখেন, আমরা যখন বাইরে থেকে কোনো সিমেন্ট দিয়ে কোনো অলমেট কিনি, তখন কিন্তু অনেক অনেক দাম থাকে সেগুলোর। আর আপনারা যারা হাতে বানাবেন তাদের জন্য মাত্র 1 কেজি, মানে মাত্র 30 টাকা কেজি হোয়াইট সিমেন্ট। তো দেখেন এত সুন্দর একটা আর্ট বানাইছি, এটাতে এখনো কালার করা বাকি। এভাবে আমরা ঘরের মেয়েরা যদি সবকিছু একটু সেভিংসের কথা চিন্তা করি এবং ঘরেই বানিয়ে ফেলি, তাহলে কিন্তু স্বামীর অনেক টাকা বেঁচে যাবে। আজকে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, এজন্য আমরা ইজি বাইকে করে যাব। রাস্তাঘাটে যেই পরিমাণ অবস্থা খারাপ, তো বাইক বের করলে অবস্থা তো পুরাই খারাপ হয়ে যাবে। কি দেখে বের হলাম আর কি হলো দেখো, আমি বৃষ্টি দেখে বের হয়েছি, আর বাইরে এসে দেখি বৃষ্টি কোথায়, বৃষ্টির কোনো খোঁজই নাই। আমি প্রথমেই চলে এসেছি নার্সারিতে বিভিন্ন রকম গাছ দেখতে। আমার বাগান বিলাস গাছ বরাবরই অনেক পছন্দের। সবসময় তোমার ভাইয়াকে বলতাম যে আমার একটা বাগান বিলাস গাছ কিনে দিতে হবে, কিন্তু সে বেচারা আমাকে মানে কোনো ফুল গাছই ব্যালকনিতে লাগাতে দিবে না। ফাঁকা ব্যালকনি নাকি তার কাছে বেশ ভালো লাগে, সে একটু বসতে পছন্দ করে। তো আমি তো একদম মানতে নারাজ, এজন্য আমি যুদ্ধ করে জয়ী হয়ে এসেছি ফুল গাছ কেনার জন্য। তো তোমাদের ভাইয়া অনুমতি দিছে যে ছোট্ট একটা গাছ কিনবা, অনেক বড় গাছ লাগালে স্পেস নষ্ট হবে। তোমাদের ভাইয়া বলে যে বাচ্চা সাথে না থাকলে আমি নিজেই নাকি বাচ্চা হয়ে যাই। যে দেখো আমি প্রচুর চিপস খেতে পছন্দ করি। আমরা আজকে এসেছি সাতক্ষীরার ডিসি পার্কে। বৃষ্টির পর এই পার্কটা আমার কাছে বেশ ভালোই লাগে। বৃষ্টির পর সবুজ গাছগুলো কেমন জানি আরো অনেক বেশি সবুজ হয়ে ওঠে, তাই না? এত বৃষ্টি হলে আমি ভাই ঘরে থাকতে পারি না, আমার শুধু ট্যুর করতে মনে চাই, কিন্তু সব সময় চাইলে তো সবকিছু সম্ভব হয়ে ওঠে না। এই জায়গাটাতে বসে 2-3 ঘন্টা তোমাদের ভাইয়ের সাথে আড্ডা দিলাম, গল্প করলাম, তারপরেই এখন চলে যাব। এদিকে এর ভিতর আরিশার নানিও চলে আসছে আমাদের সাথে। দেখো আমরা নার্সারি থেকে এখন গাছটা নিয়ে যাচ্ছি। আমি অনেক বেশি খুশি, কারণ বাগান বিলাস গাছ দেখলে আমার কেমন জানি না মাথায় কাজ করে না, আমার এতই পছন্দ। আমার ইচ্ছা ছিল অনেক বড় একটা গাছ কিনবো, কিন্তু তোমাদের ভাইয়ের জন্য সেটা কিনতেই পারলাম না। বর সাথে করে নিয়ে ঘোরার একটা সুবিধা এই যে দেখো। ইচ্ছা ছিল ফুচকা ভেলপুরি চটপটি খাবো, কিন্তু দুঃখের বিষয় যেই দোকানটা ছিল সব থেকে মজার ফুচকা চটপটি বানাই, সেই দোকানটা আজকে বন্ধ। তো কি আর করার আছে, এজন্য আইসক্রিম কিনলাম, আর তোমাদের ভাইয়ের জন্য একটা স্প্রিটও নিলাম। তোমরা আমার মুখ দেখে হেসো না ভাই, আমার মেয়ে আমার মুখে লাগাই দিছে। এই ব্যাপারটা এখন বুঝবা না, একটা বাচ্চা কাচ্চা হইলে তোমরা তখন ঠিকই বুঝবা। বাসায় চলে আসলাম, আর এসেই দেখো আমি রং করতে বসে গেলাম। হাতের কাজ, আর্ট সবকিছু আমার অনেক পছন্দের। সত্যি আমার জন্য আর্ট রক্তে মিশে আছে। রং কেনার টাকা ছিল না বলে আজকে আমি আর্টিস্ট হতে পারিনি। তোমরা জানো, তোমাদের কাছে কথাটা হাস্যকর হলেও আমার জীবনের চরম বাস্তবতা। ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছিলাম আর্টের জন্য, কিন্তু আমি সেটা করতে পারিনি, কারণ সেই সময় রং কেনার মতো টাকা আমার কাছে ছিল না। এখন আলহামদুলিল্লাহ রং কেনার অনেক টাকা আছে, কিন্তু বিশ্বাস করো সেই সময় আর সেই মনটা এখন আর আগের মতো নেই। এজন্যই বোধহয় কথায় বলে সময়ের কাজ সময় করতে হয়, কিন্তু কিছু মানুষের ভাগ্যে সময়টা অসময়ে এসে দাঁড়ায়। এই পেন্টিংটার ফাইনাল লুক কালকে আমি তোমাদেরকে দেখাবো। আর এখন এখানে আমার কাছে মনে হয়েছে কালো বালতির থেকে সাদা টপ হলে অনেক সুন্দর লাগবে। তা এখন সাদা টপ কই পাবো বলো, বাইরে যাওয়া আর একটা ঝামেলার ব্যাপার। এজন্য সাদা রং দিয়ে কালো বালতিটাকেই একবারে পুরো রং করে ফেলতেছি। জানি না বালতিতে সাদা রংটা দাঁড়াবে কিনা, তারপরও ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। আমি ভাবতেছি পুরো বালতিতেই একটা আর্ট করে ফেলবো, তাহলে আমার ফুলের টপটা আরো অনেক বেশি সুন্দর লাগবে। আমার কাছে মনে হয়
হয় পুরা বাসার ভিতর ব্যালকনি হচ্ছে সব থেকে প্রশান্তির জায়গা। আর সেই শান্তির জায়গাতে একটা যদি গাছ না থাকে তাহলে কি ভালো লাগে তোমরাই বলো। আজকের মতো আল্লাহ হাফেজ।